তো আপনারা জানেন যে আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্ব আছে কনমেবল অঞ্চলের, ল্যাটিন আমেরিকা অঞ্চলের। আর সেখানে ইতিমধ্যে ব্রাজিলের দল ঘোষণা করা হয়ে গেছে। অনেক আলোচিত সমালোচিত স্কোয়াড ঘোষণায় দারুণ চমক নিয়ে এসেছে। যাই হোক, ভিডিওটি শুরু করতে যাচ্ছি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে জানিয়ে রাখছি, ফুটবল বিষয়ক যাবতীয় খবর পেতে, ভিডিও পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, ব্রাজিল কোচ দরিবাল ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 7 তারিখে ইকুয়েডর বিপক্ষে ব্রাজিলের খেলা এবং 11 তারিখে প্যারাগুয়ের বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ম্যাচ দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য, কারণ ব্রাজিল পয়েন্ট টেবিলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে নাই। তাদের পারফরমেন্স খুব ভালো যাচ্ছে না এবং একটা সংখ্যা দেখা দিয়েছিল যে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবো কিনা। তো স্কোয়াড যাই হোক, যেভাবে হোক, জয়টা হলো মুখ্য এবং আশা করি ব্রাজিল কামব্যাক করবে এবং অবশ্যই বিশ্বকাপে কোয়ালিফাই করবে, কারণ পৃথিবীর একমাত্র দল হিসেবে ব্রাজিলই সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে এসেছে এখন পর্যন্ত। তাই হোক, ব্রাজিল যেহেতু নামটা ব্রাজিল, আর ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হয়েছে মানে অনেক আলোচনা সমালোচনা হবে। শুধু ব্রাজিলের ফ্যানরা যে আলোচনা সমালোচনা করবে তা নয়, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ফ্যানরাও কিন্তু আলোচনা সমালোচনায় মেতে উঠবে। এটা তো আসলে ফুটবলের সৌন্দর্য। প্রতিদ্বন্দ্বী থাকবে, রাইভাল টিম থাকবে, আলোচনা হবে, উদ্দীপনা হবে। এটাই ফুটবল। সারা বিশ্বকে যে খেলাটা আসলে মাতিয়ে রাখে, দ্য গেম অফ বিউটি বলা হয় ফুটবলকে, বিউটিফুল গেম। আসলে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করে ফুটবল এবং মানুষ একতাবদ্ধ হয়ে যায়। একটা ফুটবল মাঠে ফুটবল যখন খেলা চলে দেখতে পারবেন যে মানুষের কি স্বতঃস্ফূর্ত এবং আনন্দ, সম্প্রীতির একটা ভাব। এটা আসলে ভালো লাগে। যাই হোক, স্কোয়াডে কিন্তু চমক আছে। সেটা হলো বড় চমক, যেটা রাফিনহা নেই আর নেইমার নেই। নেইমার ইনজুরির সাথে যুদ্ধ করতেছিল, হয়তো তাকে পুরোপুরি ফিট না পাওয়ার কারণে নেইমারকে রাখা হয়নি। যাই হোক, নেইমারের যে অবদান বা ভূমিকা, সেই ভূমিকায় হয়তো রোল প্লে করবে রদ্রিগোর উপরে আসলে চেয়ে থাকতে হবে যে রদ্রিগো ভালো করবে, ক্রিয়েটিভ ফুটবল খেলবে রদ্রিগো, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওই ধরনের খেলাটা বা প্লে মেকিং স্টাইলে সে ফুটবল খেলবে। সম্ভবত এমন হতে পারে, কারণ নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে ধারণা করা যেতে পারে এই মুহূর্তে সামনের দুইটা ম্যাচগুলোতে। তো যাই হোক, স্কোয়াডে আছে গোলরক্ষকে আছে এলিসন বেন্তো, অ্যাডারসনও আছে ডিফেন্ডারে, দানিলো ইয়ানকুতো, গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, রেভাল্ডো মার্গেনোস, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালহেস। এডার মিলিটাও কিন্তু স্কিলফুল একজন ফুটবলার। রিয়াল মাদ্রিদে তার পারফরমেন্স খুবই সন্তোষজনক। জাতীয় দলে কেমন করবে দেখা যাক। এখন পর্যন্ত হয়তো জাতীয় দলে অতটা ভালো করে নাই, তবে আরও বেটার করবে এটাই আশা করি। আর মিডফিল্ডারে আছে আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গ্যারসন, জোয়াও গোমেস ও লুকাস পাকেতা। তো ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা এরা স্টার ফুটবলার। এদের প্রতি মানুষের প্রত্যাশা থাকে অনেক, হয়তো সেই অনুযায়ী জাতীয় দলে সেই প্রত্যাশা পূরণ করতে পারতেছে না। স্কোয়াড যেমনই হোক না কেন, এই মুহূর্তে ব্রাজিলের প্রয়োজন হলো ব্যাক টু ব্যাক জয়। ব্যাক টু ব্যাক দুইটা জয় পেলেই তাদের অবস্থান কিন্তু পাকাপোক্ত হয়ে যাবে। ফরওয়ার্ডে আছে রদ্রিগো, এন্ড্রিক লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একদম শেষের দিকে 10 মিনিট খেলেছে, কিন্তু দুর্দান্ত একটি গোল করেছে। এই ধরনের ধারাবাহিকতা, পারফর্ম এবং স্কোরিং এবিলিটি সে বজায় রাখবে আশা করি। আর স্কোর করলেই তো দল জিতে, স্কোর না করলে তো লাভ নাই। সাবিনহো আছে, পেড্রো আছে, লুইসে হেনরিক, আর যাকে নিয়ে কথা হচ্ছিল এস্তেবাও ভালো কিছু করে দেখাবে। এই প্রথম এস্তেবাও আস্তে আস্তে ব্রাজিলের হয়ে খেলতে ন্যাশনাল টিমে খুব ভালো করে ভালো পারফর্ম করবে আশা করি। ব্রাজিল ফ্যানদের এটাই প্রত্যাশা থাকবে। ব্রাজিল ফ্যানদের জন্য শুভকামনা রইল, ব্রাজিলের জন্য। ব্রাজিল না থেকে
থাকলে তো ফুটবল একটা তার বর্ণহীন হয়ে যায়, রং হারায়, ম্লান হয়ে যায়। ব্রাজিল ছাড়া ফুটবল আশাও করা যায় না, কল্পনাও করা যায় না, রং ঠিক থাকে না, ফুটবলের আনন্দ উদ্দীপনা ঠিক থাকে না। তো ব্রাজিল ফ্যানরা বা যে কোনো ফ্যান হতে পারেন, ফুটবল ফ্যান, আমাদের হওয়া উচিত ফুটবল ফ্যান। টিকটোতা টক্সিক সিটি ছড়ানো যাবে না, আপনি যে দলের ফ্যান হন না কেন। তো যারা ফুটবল বুঝেন, ফুটবল দেখেন, ফুটবলের সাথে থাকেন, তো কমেন্ট করবেন যে ডরিবালের এই স্কোয়াড ঘোষণাটা কেমন হলো, কে কেমন রোল প্লে করতে পারে, কে ভালো করতে পারে, কে মন্দ করতে পারে। বেনিসিয়াস জুনিয়রের কথা বলতে হয়, সে কিন্তু ব্রাজিলের হয়ে খুব বেশি ভালো পারফর্ম করতে পারে না, তার নামের সাথে সেটা যায় না পারফরমেন্স। 4 ম্যাচ খেললে 1 ম্যাচ ভালো করে, এরকম 3-4 ম্যাচ খেললে 1 ম্যাচ ভালো, তার নামের সাথে যে পারফরমেন্স হওয়ার কথা, যে ধরনের তারকা সে ধরনের কিন্তু হচ্ছে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ফুটবল ভালোবাসলে আমাদের পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা কমেন্ট করলে খুব খুশি হব যে কী ধরনের আশা করতেছেন, কেমন করবে এই স্কোয়াডটি, এবং দরিবালের কী কী সিদ্ধান্ত আপনার সাথে মতের সাথে যাচ্ছে না, এবং কী কী সিদ্ধান্ত ঠিক আছে। আমি মনে করি একজন তরুণ তুর্কি নিয়ে নামতেছে ব্রাজিল টিম, এই তরুণ তুর্কিরাই ভালো কিছু করে দেখাবে, কারণ বিগত কয়েক বছর তো সেরকম ভালো কেউই করতে পারে না বা করছে না। আর নেইমার তো আসলে বিরাট একটা ফ্যাক্টর। যাই হোক, নেইমার হলো খুব ক্রিয়েটিভ ফুটবলার, হি প্লেজ দ্য মোস্ট বিউটিফুল ফুটবল। যেহেতু নেইমার নাই এই মুহূর্তে, কিছু করার নাই, নেইমার তো সারা জীবন থাকবে না, এটাও ঠিক। তো খেলা চালিয়ে যেতে হবে, টিম পারফরমেন্স করতে হবে ভালো। তো কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত, গন্তব্য। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আমরা সুন্দর ফুটবল উপভোগ করব, এটাই আশা করি। সুন্দর ফুটবল হবে সুন্দর, উপভোগ্য, সেই শুভকামনায় সবার প্রতি ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।